সবাইকে আন্তরিকভাবে স্বাগত আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব যে পশ্চিমবঙ্গে 2026 সালে যে বিধানসভা নির্বাচন হবে, কোন দল জয়লাভ করতে পারে, কোন অঙ্কে জয়লাভ করতে পারে বা কোন কোন অঙ্ক কাজ করবে 2026 সালের নির্বাচনে, সেটা আমি আমার যুক্তি দিয়ে বিশ্লেষণ করব, যেটা স্বাভাবিকভাবেই আমার ব্যক্তিগত বিশ্লেষণ ধারণা। এবং এখানে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমি চাইব যে বিষয়গুলিতে, যে আমি দেখতে চাই যে পশ্চিমবঙ্গে আপনি কি মনে করেন আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে কোন দল জিতবে? আপনার যুক্তি অনুযায়ী কোন দল জিততে পারে? তৃণমূল, বিজেপি নাকি বাম কংগ্রেস? জানাবেন, দেখব কোন দলের কতজন আর কি সাপোর্টার্স। দ্বিতীয়ত, আপনি লজিকে যেই জিতুক, কিন্তু আপনি চান কোন দল জিতুক, যে এই দল জিতলে পশ্চিমবঙ্গের ভালো হবে, এই দল জিতুক আমি চাই, জানাবেন সেটা। তৃতীয়ত, আমার ভিডিওটি যার কাছেই যাবে, যারাই দেখবেন, বিনীত অনুরোধ রইল যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 2026 সালে যদি বিজেপি পরাজিত হয়, তাহলে বিজেপির রাজনীতি পশ্চিমবঙ্গ থেকে মানে একেবারে ধুয়ে মুছে যাওয়ার সম্ভাবনা। যদি 2026 সালে বিজেপি পরাজিত হয় তৃণমূল কংগ্রেসের কাছে, মমতা ব্যানার্জির কাছে, বা যদি বাম কংগ্রেস শক্তিশালী হয় তাদের কাছে, মানে যার কাছেই পরাজিত যদি বিজেপি হয়ে যায়, তাহলে বিজেপির রাজনীতি পশ্চিমবঙ্গ থেকে অন্তত মুছে যাওয়ার সম্ভাবনা, কারণ মানুষ আর এতদিন সময় বিজেপিকে দেবে না। দ্বিতীয়ত, মমতা ব্যানার্জির কাছে প্রচণ্ড মানে মোস্ট ইম্পর্টেন্ট নির্বাচন 2026 সালে বিধানসভা নির্বাচন, কারণ তিনি 3 বারের মুখ্যমন্ত্রী। এবার যদি তিনি জয়লাভ করেন, তাহলে 4র্থবারের মুখ্যমন্ত্রী, একাধিকবার এর আগে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। এতদিনের রাজনীতিবিদ, লড়াই সংগ্রাম করে তিনি তৃণমূল দল তৈরি করে সেই দলকে প্রতিষ্ঠা করেছেন। এই যে তার রাজনৈতিক লড়াইয়ের যে ইতিহাস, সেটাকে সেলুট জানাতে বাধ্য ভারতের সমস্ত লিডার। স্বাভাবিকভাবেই আগামী 2026 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হলে ভারতে বিজেপি বিরোধী, মোদী বিরোধী মুখ হয়ে উঠবেন মমতা ব্যানার্জি, ইন্ডিয়া জোটের মুখ হয়ে উঠবেন মমতা ব্যানার্জি। তাই তৃণমূল কংগ্রেসের কাছেও খুব ইম্পর্টেন্ট। অন্যদিকে বাম কংগ্রেস যদি আবার একইভাবে ভোট বাক্সে তারা কোনো প্রভাব ফেলতে না পারে 2026 সালের নির্বাচনে, তাদের কর্মীরা যেভাবে মানে দিনের পর দিন যে হতাশ হয়ে যাচ্ছে, তাদের কিন্তু রাজনীতির যে অ্যাক্টিভিটি, রাজনীতির যে তাদের কর্মীদের মধ্যে একটা যে উদ্যম, সেটা দিন দিন যেভাবে নষ্ট হচ্ছে, আরও কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আসি লজিকে, কোন দল ক্ষমতায় আসতে পারে 2026 সালের বিধানসভা নির্বাচন। তার আগে যদি বলি, পশ্চিমবঙ্গে মোটামুটি যদি আপনি রাজনীতি খোঁজ খবর নেন, তাহলে জানতে পারবেন যে প্রায় 120টি বিধানসভা এমন রয়েছে যেখানে সংখ্যালঘু মুসলিমদের প্রভাব রয়েছে এবং তাদের ভোটের উপরে জয় পরাজয় নির্ভর করে। স্বাভাবিকভাবে এই 120টি আসনের মধ্যে মানে একটা প্রায় আসন আর কি, একটা সর্বোচ্চ সংখ্যক আসন কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়ে যাবে, মানে 100-র কাছাকাছি আসন তৃণমূল কংগ্রেস পেয়ে যাবে 120টির মধ্যে। 120টি সংখ্যালঘু প্রভাবিত আসন, তাহলে 100-র কাছাকাছি তৃণমূলের আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অন্যদিকে বিরোধী দল বিজেপি, তাকে কিন্তু 120টি আসন বাদ রেখে তাদেরকে লড়াই শুরু করতে হবে 184টি আসনে। যদি 120টি যদি বাদ যায়, তাহলে 164টি থাকছে, 174টি, তাহলে 174টি আসনে
বিজেপিকে লড়াই শুরু করতে হচ্ছে। কারণ কি? কারণ 120টি তো সংখ্যালঘু প্রভাবিত আসন, 120টি পশ্চিমবঙ্গে, তাহলে থাকলো কত? 174টি। এই 174-এর মধ্যে তাহলে বিজেপিকে পেতে হবে, অর্থাৎ 294-এর অর্ধেক পেতে হবে তাহলে বিজেপিকে। তাহলে বুঝুন বিজেপির জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা কতটা কঠিন হয়ে যাবে। একবার ভেবে দেখেছেন যে 174টার মধ্যে বিজেপিকে পেতে হবে 294-এর অর্ধেকের বেশি আসন। তাহলে বিজেপির জন্য কতটা টাফ। এখন কোন অঙ্কে তাহলে বিজেপি আসতে পারে আর কোন অঙ্কে তৃণমূল কংগ্রেস আসতে পারে দেখি বিশ্লেষণ করে। 2021 সালের বিধানসভা নির্বাচনে যদি দেখি রাজ্যের যে সংখ্যালঘু, আমি আরেকটা হিসাব দিয়ে দিই, আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গে যে মোট ভোট, সেই মোট ভোটের মোটামুটি 34% হচ্ছে সংখ্যালঘু মুসলিম ভোটার, 34%, এবং হিন্দু ভোট হচ্ছে মোট ভোটের 66%। মোটামুটি না, প্রায় আইডিয়া 66% হচ্ছে সংখ্যাগুরু বা হিন্দু ভোটার, 34% মুসলিম ভোটার। যদিও 1% কাছাকাছি বা অন্য মানে জাতি গোষ্ঠীর ভোটও থাকতে পারে কাছাকাছি, কিন্তু মোটামুটি ধরলে এটাই 66 এবং 34% সংখ্যালঘু মুসলিম এবং 66% সংখ্যালঘু হিন্দু, এটাই ধারণা করা হয় মোটামুটি আর কি, এটাই। এবার এই যদি আপনি ধরেন যে 34 আর 66, এবার এই যে 34% মোট ভোট, এই 34% মোট ভোট যদি চলে যান এবার সংখ্যালঘুদের দিকে, সেই সংখ্যালঘু যেটা সমস্ত মোট ভোট 34% মোট ভোটের, এবার যদি আপনি শুধু সংখ্যালঘুদের ধরুন তাহলে পশ্চিমবঙ্গের জনসংখ্যার 1/3 সংখ্যালঘুরা। সেখানে সংখ্যালঘু মোট ভোটের 2021 সালে 91% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 91% 2021 সালে, যেটা পশ্চিমবঙ্গের মোট ভোটের 30% আশেপাশে, 30%-এর আশেপাশে, মানে 30% প্লাস 2021 সালে। এবং 2021 সালে তৃণমূল কংগ্রেস হিন্দু ভোটের পেয়েছিল মোট মানে হিন্দু ভোটের 26%, মোট ভোটের 26%, মানে যেটা হিন্দু ভোট। তাহলে হিন্দু ভোটটা যদি আপনি এবার পশ্চিমবঙ্গে যে মোট ভোটে যদি ট্রান্সফার করে নেন, মোট ভোটে মানে 100 জন ভোটারের মধ্যে যদি ট্রান্সফার করে, মানে টোটাল হিন্দু ভোটের মধ্যে তারা 26% পেয়েছিল, কিন্তু এবার যদি মোট ভোটার অর্থাৎ সংখ্যাগুরু মিলিয়ে যখন 100 ভোট আসবে, সেটা যদি পার্সেন্টেজ করে নিই তাহলে এই 26% গিয়ে মোট ভোটে দাঁড়াচ্ছে 16% প্লাস। তাহলে 17% প্লাস, আর সংখ্যালঘু ভোট পেয়েছিল তারা 91% 2021-এ, যেটা মোট ভোটের হচ্ছে 30% প্লাস। এই দুটো মিলিয়ে ফেললে কিন্তু 47%-এর বেশি হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, যেটা 2021 সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল। এবার 2021 সালে বিজেপি কত পেয়েছিল দেখি। বিজেপি 2021 সালে মোট যেটা ভোট, সেই মোট ভোটের যদি আমরা ধরি হিন্দু ভোট, তাহলে হিন্দু ভোট পেয়েছিল বিজেপি মোটামুটি 60%-এর নিচে ছিল, 54-55% তারা পেয়েছিল, 54-55% মতো পেয়েছিল 2021 সালে। এবং এই 54-55% যেটা হিন্দু ভোট, সেটা যদি আপনি মোট ভোটে ট্রান্সফার করেন তাহলে 2021 সালে বিজেপির যে ভোট, সেই ভোটটা দাঁড়াচ্ছে আপনার ওই 38%-এর কাছাকাছি। বিজেপির যে ভোটটা সেটা এই 38%-এর কাছাকাছি, 54-55% ভোটকে যদি আপনি হিসাব করেন 2021 সালে, মানে 38% সামথিং, 38.13 এইরকম হয়েছিল। এবার 2000 যেহেতু তারা সংখ্যালঘু ভোট পায়নি, এটাই তাদের মূল ভোট। এবার যদি আপনি 2024 সালে আসেন, 2024 সালে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোট পেয়েছে
94% প্রায়, যেটা মোট ভোটের 30%-এর কাছাকাছি। এবং 2024 সালে তৃণমূল কংগ্রেস হিন্দু ভোট পেয়েছে তাদের 1% কমে 25% হিন্দু ভোটের। এবার টোটাল ভোটের এটা যদি ধরি আমরা, তাহলে হচ্ছে 15%। তাহলে এই 15%, প্রায় আর কি 15%, এই 15% এবং সংখ্যালঘু ভোট পেয়েছে 2024 সালে 94%, যেটা মোট ভোটের 30%। এই দুই ভোট যোগ করলে আপনার হয়ে যাচ্ছে 45% প্রায়, যেটা তৃণমূল কংগ্রেস 2024 সালে লোকসভাতে পেয়েছে 2024 সালে। এবার 2024 সালে বিজেপি, যেটা সংখ্যাগুরু হিন্দু ভোট, তার প্রায় 60% ভোট পেয়েছে। এবং সেই 60% তাদের যেহেতু সংখ্যালঘু ভোট মানে পার্সেন্টেজ আসে না, কিছু পেয়েছে, কিন্তু সেটা 1%ও হয় না। এই 60%কে যদি আপনি মোট ভোটের পার্সেন্টে আনেন বিজেপির, তাহলে ভোট দাঁড়াচ্ছে মানে 39%-এর কাছাকাছি, 38.73 বা ধরি যদি 39%-এর কাছাকাছি। আর তৃণমূল কংগ্রেসের ভোট হচ্ছে কত 2024-এ 45% আর প্লাস, আর বিজেপির ভোট হচ্ছে 38% প্লাস বা 39%। তাহলে এই হচ্ছে অঙ্ক। এবার আর 2024-এ বাম মানে কংগ্রেস যে জোট ছিল, তারা পেয়েছে, বাম কংগ্রেসের জোট হয়েছে 10%, মানে সিপিএম এবং কংগ্রেস যদি ধরি, মানে সিপিএম প্লাস কংগ্রেস বা বাম কংগ্রেস হচ্ছে 10%-এর বেশি, 10.44%, এটা গেল। তাহলে এবার ধরুন, তাহলে এই যে আগামী 2026 সালে যে নির্বাচন আসছে, এই সংখ্যালঘু প্রভাবিত আপনার 120টি আসন, তার মধ্যে তৃণমূল কংগ্রেস ম্যাক্সিমাম আসন পেয়ে যাবে। আবার বিজেপিকে লড়াই করতে হবে কটি, 120টি বাদ দিন, 174টি। 174টির মধ্যে তাদেরকে পেতে হবে যে আসন 272টি বা তার মানে যদি ধরি আমরা 272টি পেতে হবে তাদের ক্ষমতায় আসতে গেলে। তাহলে এই জায়গায় তৃণমূল কংগ্রেসের মানে বিজেপির ক্ষমতায় আসা মানে সম্ভব হচ্ছে কি? আমরা যদি ধরি, একটা হিসাব একটু ভুল হয়ে গেল, যদি আমরা 294, তাহলে 294কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখব যে আপনি 45 2 90, 46, 47, তাহলে 148, তাহলে 148টি আসন বিজেপিকে পেতে হবে। তাহলে এই 148টি আসন তারা 174টি আসনের মধ্যে পাবে, একটু হিসাব করে দেখুন তো। আপনি দেখুন যে যদি এই যে 294-এর মধ্যে 148, তাহলে 148টি, এই 148টি আসন কি বিজেপির পক্ষে এই 174টি আসনের মধ্যে পাওয়া সম্ভব? ভেবে দেখুন তো। তাহলে বিজেপির জন্য কতটা টাফ। অন্যদিকে তৃণমূলের জন্য সুবিধা কি দেখুন, বাম কংগ্রেসের কর্মীরা, সমর্থকরা সারা বছর বাম কংগ্রেস করছে, কিন্তু তারা ভোটের সময় গিয়ে কি করছে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দিচ্ছে। কারণ কি সংখ্যালঘু যারা ভোটার বাম কংগ্রেসের, তারা দেখছে বিজেপিকে ঠেকাতে হবে। সংখ্যালঘুদের তারা ভয় পাচ্ছে বিজেপিকে, যার ফলে তারা বিজেপিকে ভোটে আসা, ক্ষমতা আসা ঠেকাতে তারা তৃণমূলকে ভোট দিয়ে দিচ্ছে। আবার যারা বাম কংগ্রেসের মধ্যে হিন্দু ভোটার, তারা আবার তৃণমূলকে এতটাই অপছন্দ করে, ঘৃণা করে, তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের মানে স্বৈরাচারী মানসিকতা সেটা যারা বলে, দুর্নীতি বলুন, অপশাসন বলুন, মানে গণতন্ত্র ধ্বংস করার কথা বলে যারা,
হিন্দু ভোটার বাম কংগ্রেসের, তারা আবার কী করছে, এই তৃণমূলকে পরাস্ত করার জন্য বিজেপিকে ভোটটি দিয়ে দিচ্ছে, যার ফলে বাম কংগ্রেসের ভোটটি কিন্তু চলে যাচ্ছে একদিকে তৃণমূলে, সংখ্যালঘুদের ভোটটা চলে আসছে বিজেপিকে ঠেকানোর জন্য, আবার তৃণমূলকে পরাজিত করার জন্য হিন্দু ভোটটি চলে যাচ্ছে কিন্তু বিজেপির দিকে। এই পরিস্থিতিতে বাম কংগ্রেসের জন্য আগামী 26 সালেও কিন্তু মানে এই 294-এর মধ্যে যদি দেখি যে 148টি আসন পাওয়া কোনোভাবেই কিন্তু এই মুহূর্তে সম্ভব মনে হচ্ছে না। আবার বিজেপিকে এই 148টি আসন পেতে গেলে কিন্তু এই যে সংখ্যালঘু প্রভাবিত রাজ্যের 120টি আসন প্রায়, এই 120টি বাদ দিয়ে 174টি আসনে মানে লড়াই করে 174-এর মধ্যে 148টি পেতে হবে। সেক্ষেত্রে সংখ্যাগুরু হিন্দু ভোটের 66-67% ভোট বিজেপিকে পেতে হবে, সংখ্যালঘু হিন্দুদের ভোট। এবং এই 66-67% ভোট যদি বিজেপি পায় তবেই বিজেপির পক্ষে ক্ষমতায় আসার কাছাকাছি তারা পৌঁছতে পারে। মানে 66-70% সংখ্যাগুরু ভোট, হিন্দু ভোট যদি বিজেপি পায় তবেই তারা ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দেবে। তাহলে এই পরিস্থিতিতে আপনি কি মনে করছেন বলুন তো, কোন দল ক্ষমতায় আসতে পারে যুক্তিতে? 1 নাম্বার, যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। 2, যুক্তিতে যাই হোক, আপনি চান কোন দল পশ্চিমবঙ্গে ক্ষমতা আসলে পশ্চিমবঙ্গের ভালো হবে, সেটি জানান কমেন্টে, আমি দেখব। তৃতীয়ত, আমার ভিডিওটি যারাই দেখবেন, যাদের কাছে পৌঁছাবে, স্যার, ম্যাডাম, ভাই, বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, মানে অল করে দেবেন। তাহলে কী হবে, সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আমার ভিডিওগুলো আরও দর্শকের কাছে পৌঁছাবে। আপনাদের সহযোগিতা, সমর্থন, ভালোবাসা ছাড়া আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি কখনোই বড় হবে না। তাই এইটুকু সহযোগিতা আপনাদের কাছে কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা অন্তর থেকে, হৃদয় থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, কেন্দ্র থেকে সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। ভালো থাকবেন।